তোমরা যদি সত্যি স্বামী স্ত্রী হও তাহলে তোমাদের অসম্পূর্ণ বিয়ে সবার সামনে পূর্ণ হবে। আমাকে পার্বতী আর শিবার কাছে নিয়ে চলো। এই মেয়ে, তুমি কি সত্যি বিবাহিতা? তোমার কি সন্তান আছে? উত্তর দাও। না না, আমার বিয়ে হয়নি। আরে, ও তো অন্য কথা বলছে। আরে, আপনি তো সব সময় নিজের মর্জি মতো চলে গন্ডগোল বাঁধান। আমার আগেই সন্দেহ হয়েছিল এই মেয়েটা মিথ্যে বলছে নিজেকে বিপদ থেকে বাঁচাবার জন্য। হ্যাঁ, আরে হোয়াট ইজ হ্যাপেনিং? ওখানে হচ্ছেটা কি? কিচ্ছু মাথায় ঢুকছে না, কনফিউশন পুরো। হ্যাঁ, আরে এ তো পার্বতী টিচার। এক সেকেন্ড, এখানে কি করে এলো? এই তো দেখছি একেবারে সেম টু সেম পোশাক পরে আছে পার্বতী টিচার, যেমন দামিনী টিচারের ছিল। এক সেকেন্ড, এই সেম লেহেঙ্গা কেন পরেছে ও? হাই গডস, এসব কি হচ্ছে? তার মানে আমার সঙ্গে পার্বতী টিচারের বিয়ে হতে যাচ্ছিল, দামিনী টিচারের নয়। হে শম্ভু 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 শম্ভু, এ কি অনর্থ হতে যাচ্ছিল। কিন্তু এখানে কি হচ্ছে? টিচার ওই আদিবাসীদের আবার ইংলিশের ক্লাস নিচ্ছেন নাকি? যদি মিথ্যে কথা বলে থাকো তার ফল কি হবে সেটা তুমি চিন্তাও করতে পারছো না। এর যোগ্য শাস্তি তুমি পাবে। একে তোমরা নিয়ে যাও। আমাকে ছেড়ে দাও। এটাই আমার আদেশ। ছাড়ো আমাকে। এখন ওই হাড়ি কাঠে একে বলি দেওয়া হবে। এই না 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 না, অন্যায় হচ্ছে। আমাকে ছেড়ে দাও তোমরা। আরে কি করে বাঁচাবো পার্বতী টিচারকে? এই আদিবাসী লোকেরা তো বলি দেবে বলে মনে হচ্ছে পার্বতী টিচারকে। গিয়ে দাও। এই না 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 না, এটা হওয়া উচিত না। ম্যাজিক তো করতে পারি আমি, তাই না? ছেড়ে দাও আমাকে, প্লিজ প্লিজ, এরকম করো না তোমরা। আরে কি হলো, আমার ম্যাজিকটা কাজ করছে না কেন? শিবা এটা জানে না যে এই গ্রামে কোনো শক্তি কাজ করবে না, ওর ম্যাজিকও নয়। কিন্তু এই কথাটা বুঝতে যেন শিবা দেরি না করে দেয়, নইলে ওদের গল্প আবার অসম্পূর্ণ থেকে যাবে। কি করব, কি করে বাঁচাবো পার্বতী টিচারকে? এই না 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 না, এই আরে আরে আরে, দাঁড়াও 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 দাঁড়াও। আরে মেরো না দাদা। হ্যাঁ, কে তুমি? ব্রোচিল হোয়াইকেল। ও আমার আমার বউ। স্ত্রী? হ্যাঁ, বাইরে বেরিয়ে এসো, বাইরে বেরিয়ে এসো। মা, শিপ্রা, 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 আরে কেউ বাঁচাও, শিপ্রাকে কেউ বাঁচাও। শিপ্রা, সাবধানে। শিপ্রাকে বাঁচাও। শিপ্রা, শিপ্রা, পিছনে যাও, পেছনে, পেছনে যাও, পেছনে, পেছনে যাও মা, সাবধানে। শিপ্রা,
এখানে নেই। ওরা দুজন যদি এখানে না থাকে তাহলে কোথায় গেল? হোয়াট ব্রো? হ্যাঁ, হোয়াই কিল? শিবার বউ ও, হ্যাঁ। মেরো না ওকে। বউ, ও বউ, কোথায় চলে গিয়েছিলে তুমি? হ্যাঁ, নিজের স্বামীর ওপরে রাগ করে বিয়ের আসর ছেড়ে কেউ পালায়? হ্যাঁ, ইউ নটি। কি করছেন এখানে আপনি? হ্যাঁ, কি করছেন? আপনার জন্য আমিও তো ফেঁসে গেলাম এখানে, তাই না? কেন এসেছেন এখানে? আমরা কি করে বিশ্বাস করব যে এ তোমার স্ত্রী? তোমাদের কোনো মেয়ে আছে? বুলবুল? বাবা, চিনতে পারছো আমায়? আমি হলাম মা সীতা। হে মাতা সীতা, আপনি আমার ছোট্ট মেয়ে বুলবুলের সব মনস্কামনা পূরণ করে দিন। বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে। আমার মেয়ে আছে বুলবুল। আরে এত বড় মেয়ে আছে আমার। তোমার বয়স তো অতটা নয়। আমার আরেকটা হাত তো দিচ্ছিলাম তলায়, তার আগেই আপনি আমাকে বলতে দিলেন না। আমার ছোট মেয়ে, বাচ্চা মেয়ে বুলবুল, এইটুকু। এই আছে না আমাদের মেয়ে, এইটুকু বাচ্চা। ও, আর আমার ত্বকের ব্যাপারে আর কি বলবো, ও তো গড গিফটেড, অহংকার করিনি কখনো। চুপ! যদি তোমাদের সন্তান থাকে তাহলে তোমার স্ত্রী বিয়ের পোশাকে কেন? সর্দার দাদা, আসলে কি বলতো, আমার যে বউ আছে না, ওর মাথাটা হেভি গরম। আসলে কি বলতো, আজ আমাদের ৫ম অ্যানিভার্সারি, তাই আমরা একে অপরকে কথা দিয়েছিলাম যে ৫ম অ্যানিভার্সারিতে আমরা আবার বিয়ে করব। বলেছিলাম না ম্যারি করব। আসলে ষষ্ঠ পাকেই উঠে পড়ে আমার উপর অ্যাংরি করে রান করে চলে গেল। ব্যাস, তারপর বাকি সব কিছু তো আপনার সামনে। ডার্লিং, ডার্লিং, আরে কতবার বলেছি এত রাগ করো না, রাগ করাটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। গলাটা তো কেটে যেত না যদি আমি ঠিক সময় এখানে না আসতাম, কি? হ্যাঁ বলো। দেখুন না, এখনো রাগ করে আছে আমার উপর। হ্যাঁ, রাগ করেছি। হ্যাঁ, রেগে আছে আমি ওর উপরে। কথা বলবো না তোমার সাথে, যাও। খুব রেগে আছি। তোমরা যদি সত্যি স্বামী স্ত্রী হও তাহলে তোমাদের বিয়ে এখানে সবার সামনে সম্পূর্ণ হবে। দ্বিতীয়বার বিয়ে? না 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 না, না, হতে পারে না। না না না, একদম না। ধরা পড়ে গেলে তো? আমি জানতাম তোমরা দুজন মিথ্যে বলছো। আলাদা করো দুজনকে, আর তোমাদের মাথা ধর থেকে আলাদা করে দেওয়া হবে। সর্দার দাদা, শিবা ম্যারেজ রেডি। মানে আমি বিয়ে করতে রাজি। অন ইউ মার্ক গেট সেট গো, করবো। তোমাদের অসম্পূর্ণ বিয়ে এবার পূর্ণ হবে, আর তোমরা দুজন এই অগ্নিকে প্রদক্ষিণ করবে। সবকিছু তোমার জন্য হচ্ছে। কি দরকার ছিল বিয়েতে রাজি হয়ে যাওয়ার? এখন আমাকে তোমায় বিয়ে করতে হবে। নো ওয়ে, নো ওয়ে। ও এক্সকিউজ মি টিচার, আমার কোনো ইন্টারেস্ট নেই আপনাকে ম্যারেজ করার। কিন্তু কি বলুন তো, আমি যদি এখানে টাইমে না আসতাম না, তাহলে আপনার যে হেডটা আপনার বডি থেকে ডিফারেন্ট হতো। হ্যাঁ, সেটাই ভালো হতো। মাথা কাটা পড়তো, সেটাই আমি মেনে নিতাম। কিন্তু তোমাকে বিয়ে করব না, এটা আমি কিছুতেই করব না। সর্দার দাদা, আমি বলেছিলাম না আমার যে বউ, তার মাথাটা খুব গরম, খুব জেদিও, খুব জেদি। হ্যাঁ, খুব জেদিও। হ্যাঁ, কি করছো? হোয়াট? দেখো, আপনি দামিনী টিচারের বেস্ট ফ্রেন্ড, সেই জন্য আমি আপনাকে কিছুতেই মরতে দিতে পারি না। আরে আপনার হাতে কি হয়েছে? এটা কি? কি কি লেগেছে হাতে? সারি। কি করছো তুমি? ছাড়ো। বছর পেরিয়ে গেছে, জন্ম পেরিয়ে গেছে, কিন্তু এখন সেটাই হচ্ছে যেটা সব সময় হওয়া উচিত ছিল। দেব আর পারো, পার্বতী আর শিবা এক হয়ে যাচ্ছে।
এক্ষুনি এখানে এসো, আমার তোমাকে প্রয়োজন। আমাকে পার্বতী আর শিবার কাছে নিয়ে চলো, এটা আমার আদেশ। ওই যে ওরা দুজন, ওদিকে চলো। সিঁদুরদান সম্পূর্ণ হয়েছে, এই বিবাহ পূর্ণ হলো।
এটা কি করলে তুমি? দামিনী তুমি তো টিচার, আমাকে বিয়ে করতে, তাই না? তাহলে এটা কি করলে? দেখুন আপনার যেটা মনে হচ্ছে সেটা একেবারেই না। আমি বুঝিয়ে বলছি। হ্যাঁ, দামিনী, আসলে হয়েছিল কি, দামিনী, তুই আমার কথাটা শোন। আমি বুঝিয়ে বলছি। তুই দূরে যা আমার থেকে। ঠকিয়েছিস তুই আমাকে, ঠকিয়েছিস শিবাকে বিয়ে করে। না না দামিনী, দামিনী আমার কথাটা শোন। এরকমটা নয়, আমি এই বিয়েটা করতে চাইনি। আমি মণ্ডপ থেকে তোকে এই জন্যই সরেছিলাম যাতে তোর কোনো বিপদ না হয়, শিবার থেকে কোনো ক্ষতি না হয়। তারপর আমি ওখানে কাছে কথা বন্ধ কর। আমি জানি তুই এই বিয়েটা কেন করেছিস। তুই এই বিয়েটা এই জন্য করেছিস কারণ তুই শিবাকে ভালোবেসে ফেলেছিস। সেই জন্যই আমাকে বারবার ওর বিরুদ্ধে যাওয়ার প্ররোচনা দিতিস। সেই জন্যই চাইতিস আমি ওকে যাতে বিয়ে না করি, কারণ তুই ওকে বিয়ে করতে চাইছিলিস। চুপ করো সবাই। তার মানে হলো এই মেয়েটার বিয়ে এখন হলো? হ্যাঁ, ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। ওই মেয়েটা ঠকিয়ে ওকে বিয়ে করেছে। মেরে ফেলো ওকে। তার মানে তুমি এখনো কুমারী? শিবা, শিবা কিছু করো। দামিনী টিচার, রান। ওর মধ্যে কিছু একটা আছে, তাই আমার জাদু কাজ করছে না। দামিনী, দামিনী, এখানে তোর প্রাণের ঝুঁকি আছে। যা এখান থেকে, পালা 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 পালা, যা পালা দামিনী। আরে আমাকে ছেড়ে কোথায় যাচ্ছেন? ধরো ধরো এদের, ধরো। আরে ছুটুন, দামিনী, ছুটুন ছুটুন ছুটুন, তাড়াতাড়ি। তোরা দামিনীকে আঘাত দিয়ে ভালো করিসনি। এইবার দেখ আমি কি করি। তোকে মরতেই হবে পার্বতী, তাহলেই শিবা আমার হবে। এই মাথা নিচু করুন টিচার। না, আমি শিবার সামনে পার্বতীকে মারতে পারবো না। তাহলে শিবার কাছে আমি খারাপ হয়ে যাব। খুব জোর বেঁচে গেছি। এক সেকেন্ড, দামিনী টিচার কোথায়? ও রাগ করেছে তো, তাই চলে গেছে হয়তো। ও, খুব রেগে গেছে আমার উপর। দেখলাম তো কতটা রেগেছিলেন আমার উপর। এবার আমি দামিনীকে কি করে বোঝাই? শিবাকে বিয়ে করাটা আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি বাধ্য হয়ে করেছি এটা। চলুন এখান থেকে যাই। হ্যাঁ, তাড়াতাড়ি যাই এখান থেকে। এখানে থাকলে বিপদ আরো বাড়তে পারে। চলুন, আরে চলুন। দামিনী ম্যাম, দামিনী ম্যাম দেখুন না, আমরা একজন একজনের উপর অ্যাটাক করতে চাইছি না, কিন্তু তাও করে ফেলছি।
ম্যাম প্লিজ ডু সামথিং, আপনি বাঁচান আমাদের, প্লিজ ম্যাম। তোমাকে কে বলেছিল পার্বতীর সাহায্য করার জন্য? করা উচিত হয়নি সেটা। ম্যাম কিন্তু আমরা তো আপনার প্রাণ বাঁচানোর জন্য এইসব কিছু করেছিলাম। ম্যাম দেখুন, পার্বতী ম্যাম বলেছিলেন যদি এই বিয়েটা হয়ে যায় তাহলে আপনার প্রাণঘাতী হতে পারে, তাই তো আমরা এসব করেছিলাম। ভুল করলে শাস্তি তো পেতেই হবে। এইবার এই পৃথিবী দামিনীর আসল রূপ দেখবে, একটা নতুন রূপ।